প্রবাসীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। সাম্প্রতিক যমুনা টেলিভিশনের একটি টক শোতে এ বক্তব্য করেন তিনি। তার বক্তব্য ঘিরে দেশ বিদেশে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টক শোতে পাপিয়া বলেন, বাংলাদেশি মানুষ ভিটে মাটি বিক্রি করে তাদের সন্তানদের বিদেশে পাঠান অর্থ উপার্জনের জন্য। পরিবারের জন্য টাকা পাঠানো তাদের দায়িত্ব। তাদের ভোট দেওয়ার কি দরকার? তারা রাজনীতিতে ভূমিকা রাখলেও সেটা সেফ জোনে থেকে। আমরা জেল হাজতে থেকে রাজপথে লড়াই করে দেশের জন্য কাজ করছি। তারা যদি এগুলোর ভুক্তভোগী না হয়, ভোটের সুযোগ সুবিধা কেন নেবে? পাপিয়ার এই মন্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান। যুক্তরাজ্য প্রবাসী সাইফুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, হ্যালো ম্যাডাম, আওয়ামী লীগের আমলে এমপিগিরি করে ঘুরে বেড়াইছেন, বুক ফুলাইয়া চলছেন। আর প্রবাসে গত 15 বছর ধরে তারাই গেছে যারা আপনাদেরকে ক্ষমতায় এনেছিল। আওয়ামী লীগের সাথে আপোষ করেনি বলেই দেশ ছেড়েছিল। হুমায়ুন কবির নামের এক প্রবাসী লেখেন, পাপিয়া মানসিকভাবে বিকারগ্রস্ত। তিনি লাখো রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারকে অপমান করেছেন। বিএনপির মতো দলে এমন নেত্রী বিস্ফোরা, তাকে বহিষ্কার করা উচিত। এছাড়া মালয়েশিয়া প্রবাসী বিপ্লবী কাজীর এক ফেসবুক পেজে দাবি করা হয়, পাপিয়ার স্বামী হারুনুর রশিদ একসময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সংসদে শপথ নিতে বিএনপির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন। তার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করার অভিযোগও তোলা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রবাসীরা শুধু রেমিটেন্সই পাঠান না, দেশের রাজনীতিতেও তাদের প্রভাব রয়েছে। তারা বিএনপির ভোট ব্যাংকের একটি বড় অংশ। পাপিয়ার মন্তব্যের পর যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়া হয়, তবে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।